আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইও সেক্টরে অ্যাডভান্স রাউটিং এবং এমপিএলএস এর যে বিষয়গুলো স্পেসিফিক সার্ভিস প্রোভাইডার কোর টেকনোলজি পার্ট আর কি, হ্যাঁ, যে কোর পার্টে যে জিনিসগুলোকে আমরা ফোকাস করি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের এখানে সার্ভিসগুলো ইন্টারনেট, জিজিসি এখানে আলাদা করে আমাদেরকে কাস্টমারকে দিতে হয় আর কি। তো গত ক্লাসে আমরা যেটা করছি যে আমরা কাস্টমারকে ইন্টারনেটের জন্য সেপারেট পি2পি আইপি, জিজিসি এফএন এর জন্য সেপারেট পি2পি আইপি আমরা প্রোভাইড করছি। এখন আমরা কাস্টমারের সাথে ইবিজিপি কনফিগার করে, যেমন জিএসি নোডের প্রিফিক্স যেন সে কাস্টমার জিএসি পেয়ারিং দিয়ে পাই, হ্যাঁ, এফএন এর ক্ষেত্রে অনুরূপভাবে এফএন এ পেয়ারিং দিয়ে পাই, ইন্টারনেটের ক্ষেত্রে ডিফল্ট রাউট পাই, হ্যাঁ, এই জিনিসগুলোকে মেকশিওর করব। এবং হচ্ছে কাস্টমার তার প্রিফিক্স গ্লোবাল ইন্টারনেট রাউটারে অ্যাডভার্টাইজ করবে, মানে সব পেয়ারিং এ সে অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো এখন কিভাবে এটা হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা অনেকটা ছোট হয়ে গেছে, এই পোর্শনে আর কি কাজ, যেহেতু এটার সাথে দুইটা নডি কানেক্টেড। এই তিনটা চেক করলে মোটামুটি আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি হচ্ছে একটা কাস্টমার ধরে কাজ করি আগে, তারপরে সেকেন্ড কাস্টমার। আমি একটা কাস্টমারের ক্ষেত্রে দেখাই দিই, আপনারা বাকি কাস্টমারের, আরেকটা কাস্টমারের জন্য আপনারা নিজেরা করেন, এটা বেটার হয় না? হ্যাঁ, বা জি আমি একটা প্রাইমারি অথবা সেকেন্ডারি একটা লিঙ্কের রেসপেক্টে দেখাই দিলাম, বাকি তিনটা আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে তো নাকি? জি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা, যে কাস্টমার ওয়ানের প্রাইমারি লিঙ্ক চিন্তা করলাম হচ্ছে এইটা। প্রাইমারি লিঙ্কের ইনফরমেশন হচ্ছে এই ইনফরমেশন গুলো, প্রাইমারি লিঙ্কের ইনফরমেশন। প্রাইমারি লিঙ্কের ইনফরমেশন অনুযায়ী আমরা এই তিনটা সার্ভিস এই কাস্টমারকে আমরা মেকশিওর করব যে হ্যাঁ এই তিনটা সার্ভিস সে পাচ্ছে। তাহলে পপ রাউটার ওয়ান, কাস্টমার ওয়ান, আর এইখানে আসবে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার। এই তিনটা রাউটার আমাদের প্রয়োজন হবে সার্ভিসটা বোঝানোর জন্য। আমরা এখন প্রথমে আসি হচ্ছে পপ রাউটার ওয়ান। পপ রাউটার ওয়ানে আমাদের ইন্টারফেস G0/0/1, এখানে আমাদের দেখতে হবে যেটা, যে ইন্টারফেস কনফিগারেশন আছে কিনা। সো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/1 ডট ডিএলএন আইডি চিন্তা করছিলাম হচ্ছে এই লিঙ্কের জন্য 11 12 13 এলিফ্যান্ট। এটা হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী দেওয়া আছে। এখানে দেওয়া ছিল হচ্ছে 8.0 8.1/30, আর এটা হচ্ছে B6 হচ্ছে 2:11:1 126। 12, হ্যাঁ 12 এর ক্ষেত্রে 20.1 এই যে জিএস এর জন্য, আর এটা হচ্ছে 104:1, দেন 13 এখানে দেওয়া আছে 36.1, আর একটা হচ্ছে 204:1। কাস্টমার রাউটার শো আইপি ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেস আপ আছে। এখানে আমাদের আহ 1 নম্বর পোর্ট G0/1। এখানে কনফিগারেশনটা একটু দেখে নিই। এখানে দেওয়া আছে 8.2 20.2 36. আচ্ছা, তারপরে কনফিগারেশন দেখতে রানিং কনফিগ ইন্টারফেস G0/1 11 আচ্ছা, এটা হচ্ছে 2 IPv6 হচ্ছে 2 দেওয়া আছে। ডান। দেন এখানে আমরা কি করব, আইপি কনফিগার করার পরে কাস্টমার চেক করে দেখে যে সে পয়েন্ট টু পয়েন্ট আইপি পিং করে পায় কিনা, লাইক 8.1 পাচ্ছি। IPv6 হচ্ছে এইটা পিং,
দেন IPv6 IP ওয়ার্কিং। ইন্টারনেটের অনুরূপভাবে আদার সার্ভিস গুলো শেপিং করে দেখে যে পাই কিনা। এটা ওয়ান, এটা ওকে বেসিক্স পিং ওয়ান, সবগুলো সার্ভিস আমরা পয়েন্ট টু পয়েন্ট পিং করে দেখছি যে পাচ্ছি। 36.1, then IPv6 ping। তাহলে এখানে আমাদের ডান। আর এখানে পপ রাউটারে যেটা আমাদেরকে মেক শিওর করতে হবে সেটা হচ্ছে এটা গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী থাকবে, সমস্যা নাই। কিন্তু এইটা 12, ভিল্যান 12, ভিল্যান 13, এটা হচ্ছে জিজিসি ভিআরএফ এর ভিতরে যাবে, আর এটা যাবে হচ্ছে এফএনএ ভিআরএফ এর ভিতরে, তাই না? এটা তাহলে যাবে হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা যাবো, আমরা লিখবো হচ্ছে ভিআরএফ, তারপরে ভিআরএফ এর নাম, পিআরএফ কি ক্রিয়েট করছিলাম আমরা এখানে? আচ্ছা, একটু দেখে নিই। দুশো পিআরএফ, পিআরএফ, হ্যাঁ ক্রিয়েট করছি। এফএনএ জিজিসি, IPv4, IPv6 বোথ দেওয়া আছে। আরডি আমরা এখনো সেট করি নাই, বিজিপির ভিতরে গিয়ে আরডি সেট। আচ্ছা, তাহলে ইন্টারফেসে আবার গেলাম, যে আমরা বলবো হচ্ছে ভিআরএফ, ভিআরএফ এর নাম হচ্ছে এটা জিজিসি। যখন আমরা ভিআরএফ দিব আমাদের ইন্টারফেসের কনফিগারেশন গুলো রিমুভ হয়ে যাবে, আইপি অ্যাড্রেস গুলো স্পেশালি আইপি অ্যাড্রেসটাকে আমরা কপি করে আবার পেস্ট করে দিলাম, কমিট করলাম। ফেল কমিট ওয়ান অর মোর কনফিগার ডিউরিং এ শুট। আচ্ছা, কমিট ফেল বলছে, কেন বলছে এটা? ভিআরএফ জিজিসি, ও আচ্ছা, সেম কনফিগারেশনটা আবার এখানে আছে। তাহলে আমাকে আগে কি করতে হবে? আমাদের এই যে এখানে যে কনফিগারেশন আছে 12 ইউনিটে, এটা আগে নো করতে হবে আর কি, হ্যাঁ। ওই জন্য এটা নিচ্ছে আর কি। এখানে দেখেন কনফিগারেশনটা রয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে যেটা হবে, এটার ভিতরে গিয়ে এটাকে নো করে দেব, নো করে দিলাম, এটাকে নো করে দিলাম, মানে বাদ দিয়ে দিলাম, দেন কমিট করে দেখি কোনো এরর আছে কিনা, নাই, সব আচ্ছা, কিছু নাই। এরপরে আমরা কি করব, ভিআরএফ জিজিসি ডান, দেন IPv4 এবং v6 আইপি দিয়ে দিলাম, দেন কমিট করলাম, দ্যাটস ওকে। দেন রুট, দেন আমরা এখানে কনফিগারেশনটা আবার একটু ভেরিফাই করে নিই। এই যে ভিআরএফ জিজিসি চলে আসছে। তাহলে কি করতে হবে, প্রথমে IPv4 IPv6 আইপি অ্যাড্রেসটা রিমুভ করে দিয়ে তারপরে ভিআরএফটা কনফিগার করতে হবে, ভিআরএফ কনফিগার করে পুনরায় আইপিটা আবার দিয়ে দিতে হবে। এই হচ্ছে প্রসেস। ডিলিট, অ্যাড। 13 এর ক্ষেত্রে জিনিসটা একই হবে। 13 এর ক্ষেত্রে আমরা এখন একবারে করতে পারি। 13 এ যাব, দেন আমরা কি করব, এইটারে নো করে দিব, নো করে দিলাম, নো করে দিলাম। তারপরে হচ্ছে ভিআরএফ এফএনএ, আমরা এটা হচ্ছে এফএনএ ভিআরএফ এর ভিতরে নিব, এফএনএ, তারপরে অ্যাড্রেস দুইটাকে আবার পুনরায় কনফিগার করে দিব, দেন কমিট। তাহলে এখানে আমাদের রেসপেক্টিভ ভিআরএফ এ আমার ইন্টারফেস চলে আসে। 13 এফএনএ ভিআরএফ এর ভিতরে চলে আসছে, এফএনএ ভিআরএফ। ওকে, এখন এখান থেকে যদি আমি পিং করে দেখতে চাই সেটা পিং করে দেখতে পারি, পিং ভিআরএফ, পিং, ডু পিং ভিআরএফ এফএনএ, তারপরে আই 36 ওয়ার্কিং, হ্যাঁ। কিন্তু এখানে পিং করার সময় অবশ্যই ভিআরএফ মেনশন করতে হবে, কারণ এটা এই ভিআরএফ রেসপেক্টিভ ভিআরএফ। ওকে,
আচ্ছা, এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্টের এখানে কোনো ঝামেলা হবে না। আগে পাচ্ছিল, এখনো পাবে আর কি। এখানে কোনো পিআরএফ এর কনসেপ্ট নাই। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড স্টেপটা যেটা হবে যে বিজিপি কনফিগারেশন। কাস্টমারের সাথে আমাদের এখন কি করতে হবে? ইবিজিপি। কাস্টমারের সাথে বিজিপি কনফিগারেশন যেটা হবে ইবিজিপি। আমাদের এখানে গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী 200 বিজিপি অল সামারি যদি দেখি, তাহলে এখানে আমাদের বিজিপি করা আছে, আইবিজিপি করা আছে 1 এবং 2। দ্যাট মিনস IPv4 যদি দেখি 0.1 0.2, আমাদের IPv4 এর জন্য বিজিপি করা আছে। আচ্ছা, আর একটা যেটা আছে যে 8.2, তার মানে হচ্ছে যে কাস্টমার 1 এর সাথে এই বিজিপিটা আমাদের এখানে এই বিজিপি কনফিগারেশন করা আছে 131100 গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী। ঠিক আছে, গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী এটা কনফিগারেশন দেওয়া আছে। এখন ইন্টারনেটের রেসপেক্টে মনে করেন দেওয়া আছে IPv6 এর ক্ষেত্রে ওকে আছে। ঠিক আছে, যদি প্রাইমারি লিঙ্ক চিন্তা করি আর কি। আচ্ছা, কাস্টমার 1। এখন আমাদের কাজ হবে যে জিজিসি এবং এফএনএ এই দুইটার জন্য ভিআরএফ কমপ্লিট করা আর কি। তো এখানে এটা কমপ্লিট করতে হলে আমাদের কি করতে হবে? আহ এখন আমাদের যেতে হবে হচ্ছে বিজিপি অপশনে আর কি। বিজিপি সেকশনে যেতে হবে। বিজিপি সেকশনে গিয়ে আমরা যেমন বিজেপি, ওকে, বিজেপি এখানে এখানে নিয়ে আসলাম। এখন আমরা কনফিগার করতেছি হচ্ছে 200 রানিং কনফিগ রাউটার বিজিপি। আমার রাউটারে টোটাল বিজিপি কনফিগারেশন পার্টটা হচ্ছে এটা। হ্যাঁ, টোটাল বিজিপি কনফিগারেশন। আচ্ছা, এখন আমাদের নিউ কনফিগারেশনে যেতে হবে। আমাদের এই বিজিপিটা হবে হচ্ছে ভিআরএফ। হ্যাঁ, ভিআরএফ। তারপরে কি দিব আমরা? আমাদের ভিআরএফ এর নাম হচ্ছে জিজিসি। আচ্ছা, তো এই ভিআরএফ এ যে ভিআরএফ যেটা আমরা এখানে ই করলাম, এটার জন্য আমাদের কি দিতে হবে? একটা আরডি ভ্যালু ডিফাইন করতে হবে এই ভিআরএফ এর জন্য। তাহলে এখানে আমরা আরডি ভ্যালুটা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে আরডি, আমরা অটো দিতে পারি, তবে এখানে আমরা যেহেতু ম্যানুয়ালি ডিফাইন করতেছিলাম, ম্যানুয়ালি ডিফাইন করি। তো এই জায়গায় আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে যে ভ্যালুটা ব্যবহার করছি জেইসির জন্য, হ্যাঁ, জেইসির জন্য কি ছিল? 10003, তাই না? আর এফএন এর জন্য 10002, রাইট? ওকে, জি। তাহলে এখানে আরডি হিসাবেও আমরা সেম জিনিসটাই দিয়ে দিলাম। প্রথমে আরডি ডিফাইন করলাম, দেন আমাদের যে কাজটা করতে হবে অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করতে হবে IPv4 IPv6। কাস্টমারের সাথে তো আমাদের এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি কমিউনিকেট করা লাগবে। তাহলে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, তারপরে আমরা এক্সিট করলাম, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট। তাহলে এখানে দুইটা অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে আমাদের কি হলো? দেওয়া হলো। কমিট করে দেখি। কমিট করতে গেছি, এই তো আমাকে বলছে প্রবলেম। কি প্রবলেম? আমাদের এখানে বলতেছে প্রবলেম। এটা প্রবলেম কেন? কেন এটা হচ্ছে, হুম, আমরা এটা কি করতেছি যে এমপিএলএস এর একটা সলিউশন এমপিএলএস L3 ভিপিএন করতেছি আর কি। হ্যাঁ, এমপিএলএস L3 ভিপিএন এর জন্য আমার মেন যে বিজিপি এর অ্যাড্রেস ফ্যামিলি প্রয়োজন হবে হচ্ছে VPN v4 VPN v6। এটা আমি দেই নাই এখানে। আমি এখানে দিছি অনলি IPv4 IPv6, যেহেতু এমপিএলএস ছিল না। তাহলে এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি এখন আমাকে কি করতে হবে? ইন্ট্রোডিউস করে আসতে হবে মেন বিজিপি ভিতরে। তাহলে এখানে আমরা কি করবো? এখন নতুন করে অ্যাড্রেস ফ্যামিলি VPN v4, এটা হচ্ছে আমাদের এমপিএলএস L3 ভিপিএন এর জন্য VPN v4 ইউনিকাস্ট। তারপর এখানে আমরা এক্সিট করব এবং আরেকটা অ্যাড্রেস ফ্যামিলি এখানে আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে VPN v6, মানে এটা হচ্ছে IPv6 এর জন্য। আচ্ছা, তাহলে এটা আমাদের
যখন হয়ে গেল তখন আমরা একটু কমিট করে দেখি, নাও ইটস ওকে। তার মানে হচ্ছে আমি যখন এমপিএলএস করব তখন আমার গ্লোবাল বিজিপি সেকশনে এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি লাগবে, আদারওয়াইজ আমি এই ভিআরএফ এ নেইবার ডিক্লেয়ার করতে পারবো না। এইবার আবার চলে গেলাম আবার ভিআরএফ জিজিসি তে। ভিআরএফ জিজিসি তে আমরা কি ডিফাইন করছি? আরডি। হ্যাঁ, আরডি ডিফাইন করছি। দেন আরডি ডিফাইন করছি, আরডিটা হচ্ছে আমাদের রাউট টার্গেট, এবং রাউট টার্গেট যে ভ্যালুটা ছিল সেম জিনিসটা এখানে ব্যবহার করছি। আইপিভি4 আইপিভি6 হ্যান্ডেল করছি। এটা হচ্ছে ভিআরএফ এর ভিতরে, এই যে দেখেন ভিআরএফ, বিজিপি ভিআরএফ। ওকে, এখন আমরা আসি হচ্ছে ভিআরএফ এর ভিতরে। তাহলে ভিআরএফ এর ভিতরে থেকে আমাদের কি করতে হবে? এখন অ্যাড্রেস ফ্যামিলি ডিফাইন করা হয়ে গেছে, এখন নেইবার ডিক্লেয়ার করতে হবে। নেইবার ডিক্লারেশনের যে কাজগুলো, এটা আগের মতো সিম্পল। যে আমরা একটা ডেসক্রিপশন দিব, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি আইপিভি4 হলে আইপিভি4 অ্যানাবল করব, রাউট পলিসি দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাবো হচ্ছে নেইবার। তাহলে আমার নেইবার কি হবে? তো কাস্টমার ওয়ানে শো আইপি ইন্টারফেস ব্রিফ। যদি আইপিভি4 চিন্তা করি, আইপিভি4 চিন্তা করলে আমাদের হচ্ছে এটা 11, এই পাশে দেওয়া আছে 8.2। তাহলে এখানে আমাদের নেইবার হবে হচ্ছে 8.2। তাহলে এখানে আপনার নেইবারের ভিতরে গেলেন, ভিআরএফ নেইবার। ঠিক আছে, স্পেসিফিক অপশনে চলে গেছেন। এই স্পেসিফিক অপশনে যাওয়ার পরে এখন আমাদের দুইটা জিনিস এখানে ডিফাইন করতে হবে, একটা ডেসক্রিপশন আর আর একটা হচ্ছে রিমোট এস নাম। ডেসক্রিপশন এবং রিমোট এস নাম। তাহলে এখানে আমরা প্রথমে যেটা ডিফাইন করি, রিমোট এস। আমার রিমোট এস হচ্ছে কত? 1311 1311 ডাবল জিরো। হয়ে গেল। তারপর একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখবো। ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে এটা কি সার্ভিসের জন্য? কাস্টমার ওয়ান এফএন প্রাইমারি। হ্যাঁ, এটা উল্লেখ করতে পারি, প্রাইমারি। আচ্ছা, এখন আমরা কি করব? অ্যাড্রেস ফ্যামিলি, আমরা যে নেইবারটাতে ঢুকছি সেটা আইপিভি4। তাহলে এটা অ্যাড্রেস ফ্যামিলি কোনটা হবে? আইপিভি4। আইপিভি4, তারপরে হচ্ছে কি ইউনিকাস্ট, আইপিভি4 ইউনিকাস্ট। আচ্ছা, এটার ভিতরে আসলাম। এটার ভিতরে হচ্ছে আমাদের বাকি জিনিসগুলো এখন অ্যাপ্লাই করতে হবে, স্পেশালি রাউট পলিসি, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। হ্যাঁ, যেহেতু ইবিজিপি, রাউট পলিসি আমার এখানে লাগবেই। রাউট পলিসি ছাড়া যে জিনিসগুলো প্রয়োজন হয় রিসিভ রাউট চেক করার জন্য, যেমন সফট রিকনফিগারেশন ইনবাউন্ড অলওয়েজ, এটা দিয়ে রাখি আমরা। তারপরে সেন্ড কমিউনিটি। হ্যাঁ, সেন্ড কমিউনিটি এটা দিয়ে রাখি, যে সেন্ড কমিউনিটি ইবিজিপি, যে কমিউনিটি আমাদের এখানে যেহেতু কমিউনিটি বেজ আমরা রাউট ট্রানজেকশন করবো আর কি, রাউট অ্যালাউ করবো বা ডিনাই করবো, কমিউনিটি বেস ডিসিশন নেবো। এই জন্য আমাদের এটা প্র্যাকটিস রাখা ভালো আর কি। সেন্ড কমিউনিটি এবিজিপি, মানে এবিজিপি থ্রুতে কি কমিউনিটি সেন্ড করবে আর কি। ওকে, এখন আমাদের এখানে মেজর যে জিনিসটা আছে, আমরা কনফিগার সফটওয়্যার কনফিগারেশন দিয়েছি, এখন আমাদের যেটা মেজর যেটা সেটা হচ্ছে রাউট পলিসি। আমাদের রাউট পলিসি লাগবে। ঠিক আছে, তাহলে রাউট পলিসি, আমাদের তো রাউট পলিসি আগে তৈরি করতে হবে। ঠিক আছে, এখন আমাদের গ্লোবাল রাউটিং টেবিলে কাস্টমার ওয়ানের জন্য আমরা কিন্তু একটা রাউট পলিসি করছি। ঠিক আছে, রাউট পলিসি করছি, কিন্তু এখানে এক্সপোর্ট মানে কোন রাউট আমরা অ্যাডভার্টাইজ করবো জিজিসি রেসপেক্টে, জিজিসি নোডের প্রিফিক্স। হ্যাঁ, এইটা আমরা একটু করে আসি। আমরা রাউট পলিসি এফএন এ সার্ভিসের জন্য, এটা আমরা কি করলাম, জিজিসি না এফএন? ভুল করছি কিনা? জিজিসি 10.123.8.2, এটা কেন দিছি? এটা তো না নেইবার, জেইসির জন্য তো নেইবার 20.2 না। 20.2। হুম, তা বলবেন না, আমি তো ভুল করে ফেলছি অলরেডি। শো রানিং কনফিগ রাউটার বিজিপি, আমার বিজিপি এস নাম্বার 130 100। তারপর হচ্ছে ভিআরএফ, ভিআরএফ হচ্ছে জিএসি। আচ্ছা, তাহলে এই জিএসি রেসপেক্ট আমি কনফিগারেশন পেয়ে গেছি। তাহলে এটাকে আমাকে এখন কি করতে হবে? মডিফাই করতে হবে। মডিফাই করে কি করব আমি? এইটা, এটা নো করে দিই। হ্যাঁ, নো, এবারটা ঠিক নাই।
তাহলে এটাকে আমরা, এই উপরের অংশটুকু তো ঠিক থাকবে, শুধু নেইবারের এই অংশটাই চেঞ্জ হবে। নেইবারের এখানে শুধু হচ্ছে আমি বলে দিব হচ্ছে কত নেইবার 10 1 2 3, এটা ঠিক আছে। তারপরে .20.2, রাইট? এবার ঠিক আছে না? এই যে 20.2/30। এইবার বাকিটা তো এখানে আবার এফ এনে দিছি, আহারে বলতো অনেক কয়টা করছি। এক্সিট, নেইবারের ভিতরে আছি, এটা হচ্ছে জিজিসি, নট এফ এন। আবার একটু ভেরিফাই করে নিই, শো বিআরএফ অল। জিএসসির জন্য আমাদের এটা হচ্ছে 1 0 0 0 3, 1 3 0 1 0 0, 1 0 0 3, 0 0 0 না 0 0, 0 0 3, হ্যাঁ ঠিক আছে। এটা জিএসসির জন্য। তাহলে এখানে যদি আমরা জিএসসি বিআরএফ এর কনফিগারেশনটা অনলি দেখতে চাই, ইটস ফাইন। তো এখানে কি ব্যাপার, আমরা তো এটা নো করলাম না, নো নেই, এবার 8.2। তো এটা আসলো কেন 1 3 0 1 আচ্ছা, আমরা মনে হয় ভিআরএফ এর ভিতরে না ঢুকে ওই নেইবারটা ডিক্লেয়ার করছি। এই যে, ভুলটা হচ্ছে এই জায়গায়। তাহলে আমাদের মেন যেটা 8.2 কনফিগারেশন ছিল ওটাও তো নাই হয়ে গেছে। দেখছেন কত বড় ভুল হয়েছে। আচ্ছা, যাও, এখন আমাদের হচ্ছে তো ভিআরএফ এর ভিতরে নেই, আমরা ভিআরএফ এর ভিতরে আসলাম, দেন এইটাকে নোট, আমাদের অ্যাকচুয়াল নেইবারটা হবে হচ্ছে আহ কোথাও 20.2, এটা হচ্ছে আমাদের জিসির জন্য নেইবার। আচ্ছা, বাকিটা হচ্ছে এফএন এ এক্সিট করলাম, নেইবারের ভিতরে এটা ডেসক্রিপশনটা চেঞ্জ হবে জিসি। আচ্ছা, এবার কমিট করি। এবার একটু চেক করে নিব, সো রানিং কনফিগ রাউটার পেজিপি, আমাদের 8.2 যেটা নেইবার এটা সম্ভবত নাই হয়ে গেছে, সম্ভবত ইন্টারনেটের রেসপেক্টে যেটা ছিল। হ্যাঁ, দেখছেন নাই হয়ে গেছে। 9.2 আছে, বাট 8.2 এখানে নাই। আর এই যে 20.2 এটা এখানে চলে আসছে বিকজ অফ আমি ভিআরএফ ডিক্লেয়ার করিনি। এটা ছিল ভুল আর কি। হ্যাঁ, এটা ভুল ছিল, এটাকে তাহলে আমরা কারেকশন করে দিই। এটা হচ্ছে গ্লোবাল, গ্লোবালে আমাদের রং কনফিগারেশন ছিল এইটা 20.2, এটাকে নো করে দিলাম। এটার কারেক্ট কনফিগারেশন হবে হচ্ছে 8.2। এবার এটা ভিতরের জিনিসগুলো হচ্ছে এস নাম্বার, ডেসক্রিপশন চেঞ্জ হবে। আচ্ছা, ডেসক্রিপশন চেঞ্জ হবে, ডেসক্রিপশন হবে হচ্ছে ইন্টারনেট, নাও ইটস ইট। আচ্ছা, এখন এটা তো আমরা কি করলাম, সো রানিং কনফিগ রাউটার বিজিপি 1 3 0 1 0 ভিআরএফ জিইসি, এটা হচ্ছে জিইসির আমাদের ইন্টারনেটের রেসপেক্টে কনফিগারেশন। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বেটার নোটপ্যাডে এডিট করি, একটু ঝামেলা হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এখানে IPv6 নেইবার আছে,
IPv6 নেইবারের ক্ষেত্রে এই ভ্যালুগুলো তো ঠিকই থাকবে, কোনো চেঞ্জেস থাকবে না। জিএসসি প্রাইমারি, আমাদের নেইবারটা শুধু চেঞ্জ হবে, IPv6 নেই। এখানে কাস্টমার শো IPv6 ইন্টারফেস ব্রেক। এইখানে আমাদের এটা ছিল হচ্ছে 12 আমরা দেখবো গিগাবিট ইথারনেট 12, এখানে আমাদের এই আইপিটা দেওয়া আছে, মানে এই আইপিটা হচ্ছে আমাদের নেইবার হবে। এটাকে আমরা কপি করলাম, পেস্ট। নেইবার এস নাম্বার ঠিক আছে, কাস্টমার 1 জিজিসি প্রাইমারি, এগুলো ঠিক আছে। আমরা এখানে কোনো পলিসি আপাতত রাউট পলিসি পরে নিয়ে আসতেছি, আগে বিজিপিটা আপ করি। ওকে, তাহলে আমাদের এটা ওটা এটা IPv4। ও, এখানে আরেকটা ভুল হয়েছে, এটা তো IPv6 নেইবার, হ্যাঁ। তাহলে এখানে কি করতে হবে আমাদের, এক্সিট IPv6 এর ভিতরে বলতে হবে, IPv6 দেন সেন্ড কমিউনিটি বিজিপি অ্যাড্রেস ফ্যামিলি PRF অ্যাড্রেস ফ্যামিলি সব এটাকে নো করে দিন, নো নেই, এই পর্যন্ত দিলে হবে। আচ্ছা, এটা এক্সিট করলাম, এটা হচ্ছে এবার নেইবার ঠিক আছে। দেন এখানে IPv6, IPv6 নেইবার v6। Now it's okay, then commit. Okay. এইবার আমরা পুরো কনফিগারেশনটা একটু নিব। শো রানিং কনফিগ রাউটার বিজিপি, বিজিপির এস নাম্বার হচ্ছে 130.100, বিআরএফ হচ্ছে জেএসসি। বিআরএফ জিজিসি তে এখানে কাস্টমার 1 এর জন্য আমাদের এই কনফিগারেশনটা দিতে হবে আর কি। এটা আমরা নিয়ে নিলাম কাস্টমার, এটা হচ্ছে জিএসসি বিআরএফ এর রেসপেক্টে। এখন এটা যদি আমরা এফএনএ বিআরএফ এর রেসপেক্টে রেডি করি, নোটপ্যাডে রেডি করা এটা আরো সহজ হবে। ওকে, এটাকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট। এটা ভিআরএফ আমি দিব হচ্ছে কি এফএনএ, এফএনএ। এফএন এর জন্য এটার ভ্যালু হচ্ছে কত, 2, রাইট। V4 V6 এনাবল করলাম। এফএন এর জন্য পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 36.2, 36.2, এস নাম্বার ঠিক আছে। এটা হচ্ছে এফএনএ প্রাইমারি, এফএনএ প্রাইমারি। ওকে, তারপরে বাকি জিনিসগুলো ঠিক আছে, রাউট পলিসি পরে নিয়ে আসতেছি। আর এটা হচ্ছে 204, এটা 104, এটা হচ্ছে 204:2 3000। ওকে, ডি দেন এস ঠিক আছে। জিজিসি জায়গায় এটা হবে হচ্ছে এফএনএ দেন প্রাইমারি, IPv6 ইবিজিপি বাকিগুলো। That's good. তাহলে এখানে IPv4, IPv6, IPv6 নেইবার, IPv4 নেইবার, এটা হচ্ছে এফএন এর জন্য। তাহলে এখানে পপ রাউটারে কাস্টমার 1 এর জন্য ইন্টারনেট জিজিসি এফএনএ সবগুলো ডান হয়ে গেল আর কি। এখন শো ভিআরএফ, আর এই যে আমাদের আরডি ভ্যালুটা চলে আসছে, এটা 1002.003। এবং এখানে রাউট টার্গেট এক্সপোর্ট ইম্পোর্ট আমরা যেটা ব্যবহার করছি, IPv4 V6 দুটো অ্যাড্রেস ফ্যামিলি, অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে ইউনিকাস্ট।
ওকে, আপডেট হয়ে গেছে এখানে। এখন এইখানে আমাদের কাজ হচ্ছে সার্ভিস প্রোভাইডারের ইন্ডে বিজিবি কনফিগারেশন ডান। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, কাস্টমার কাস্টমারের এইখানে আমাদের বিজিবি কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে। আর কাস্টমারের ইন্ডে বিজিবি কনফিগারেশন কোনো বিআরএফ না, জাস্ট গ্লোবাল আর কি। হ্যাঁ, সো রানিং কনফিগ সেকশন বিজিবি, দেখি আমরা বিজিপি সেকশনে কি কি আছে এখানে। আমাদের এখানে এক্সিস্টিং কনফিগারেশন হচ্ছে এটা, আমরা কপি করে নিলাম। কপি করে এখানে বিজিপি রাউটার আইডি, এই জিনিসগুলো তো ডিফল্ট থাকবে, দরকার নেই। দুইটা নেইবার এখানে ডিফাইন করা হয়েছে, 8.1 9.5, মানে এই পাশেরটা আর কি। আর আমি এখানে ডিফাইন করব দুইটা, জিজিসির জন্য, এফএন এর জন্য। আচ্ছা, জিজিসির জন্য আমার আইপি হচ্ছে 8 এর জায়গায় হবে 20, আর 9 এর জায়গায় হবে হচ্ছে 36, আর এটা 5 এর জায়গায় হবে হচ্ছে 1। তাহলে দুইটা নেইবার আমরা ডিফাইন করলাম। আর এইখানে হচ্ছে প্রথমেরটা হবে 2, যেটা এটাকে 104 দিয়ে রিপ্লেস করে দিই, আর পরেরটা 204 দিয়ে রিপ্লেস করে দিই, 204। আর এইটা হবে হচ্ছে দুইটার ক্ষেত্রেই 1। হুম, ওকে। তাহলে এখানে আমাদের জিজিসি এফএন এর যে পয়েন্ট টু পয়েন্ট, এই অনুযায়ী এটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। 32 এখানে অ্যানাউন্স করা আছে, সরি, এটা হচ্ছে 22 IPv4 এর রেসপেক্টে, V6 এর রেসপেক্টে। এটা যেহেতু সিঙ্গেল রাউটিং টেবিল, এটার পুনরায় করা লাগবে না। এখন এই যে নেইবার গুলো আমরা ডিক্লেয়ার করছি, এই নেইবার গুলো এখন জাস্ট অ্যাক্টিভেট করে দিতে হবে। এটা অ্যাক্টিভেট করে দিলাম, 36 দেন পেস্ট, অ্যাক্টিভেট করে দিলাম। বেসিক্স এর ক্ষেত্রে সিমিলার, পোস্ট করবো, অ্যাক্টিভেট, দেন 204। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইটা অতিরিক্ত যে পিজিপি জাস্ট গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী এখানে দিয়ে দিলাম, কারণ কাস্টমার এখানে বিআরএফ নাই। ওকে, তাহলে কাস্টমার কনফিগ, কাস্টমারের বিজিপি ডান, আমরা রাইট করি, কনফিগারেশন রাইট করলাম। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে রাউট। আমরা কোনো রাউট পলিসি টলিসি দেই নাই এই মুহূর্তে। সো বিজিপি অল অল সামারি সবগুলো দেখতে চাচ্ছি একসাথে। দেখেন এখানে নতুন দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমরা আমাদের সামনে চোখে পড়বে। হ্যাঁ, খেয়াল করেন যে অনেক বড় একটা টেবিল হয়ে গেছে এটা। তো প্রথমে যেটা দেখাচ্ছে যে এখানে অ্যাড্রেস ফ্যামিলি, দেখেন কি দেখাচ্ছে, VPN v6, VPN v6। আর এই যে উপরে যেটা দেখাচ্ছে VPN v4, VPN v4, আর এটা হচ্ছে VPN v6। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নর্মাল IPv4 ইউনিকাস্ট, আর পরেরটা হচ্ছে IPv6 ইউনিকাস্ট। এখন আমাদের যেটা লাগবে VPN v4 এর নেইবার ইনফরমেশন লাগবে। তাহলে এখানে আমি যদি স্পেসিফাই করতে চাই কোন অ্যাড্রেস ফ্যামিলির আমি দেখতে চাচ্ছি আর কি, হ্যাঁ, সেটা এখানে বলতে পারি VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি, অথবা আমি এখানে বলতে পারি ভিআরএফ। হ্যাঁ, ভিআরএফ, ভিআরএফ, তারপরে কোন ভিআরএফ, জিজিসি, তারপরে কি জিজিসি, আপনি জিজিসির কি দেখতে যাচ্ছেন, IPv4 ইউনিকাস্ট সামারি। এখানে দেখেন IPv4, এই যে বিজিপি আপ হয়ে গেছে। এখানে কি দেখাচ্ছে, কোনো প্রিফিক্স, যেহেতু iOS এক্সার আমাদের পলিসি ছাড়া সে অ্যাকসেপ্ট বা রিজেক্ট কোনো কিছু করবে না, কিন্তু বিজিপি আপ হয়েছে আর কি। তারপরে এফএন এর ক্ষেত্রে IPv4, এফএন এর ক্ষেত্রে বিজিপি, বিজিপি ইজ আপ। এবার হচ্ছে V6, V6 এর ক্ষেত্রে বিজিপি আপ, এবং আমাদের
এফএনএ ভি6 বিজিপি আপ, বিজিপি আপ, কিন্তু এখানে রাউট ট্রানজেকশনের ব্যাপারগুলো নাই। এখানে যদি দেখি শো বিজিপি অল সামারি, তাহলে এখানে পুরো লিস্টটা এখানে চলে আসবে। প্রথমে IPv4, তারপরে IPv6। তো এখানে আমাদের 20.1 এবং 36.1, এখানে কোনো প্রিফিক্স আমি পাইনি। এই যে কোনো প্রিফিক্স পাইনি। আবার IPv6 এর ক্ষেত্রেও আমাদের 104 এবং 204 আমরা কোনো প্রিফিক্স পাইনি, কারণ iOS এর ডিফল্ট কোনো প্রিফিক্স পাঠাই না। আচ্ছা, আমি কোনো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি কিনা সেটা হচ্ছে কি যে শো বিজিপি IPv4 ইউনিকাস নেইবার। IPv4 এর ক্ষেত্রে যেমন 20.1, আমি কিন্তু সরি অ্যাডভার্টাইজ রাউটস, আমি কিন্তু আমার যে প্রিফিক্সটা এটা পাঠাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন ডিফল্ট রাউট সহ এখানে চলে যাচ্ছে, কারণ ওর রাউটারে যে রাউট টেবিল আছে পুরোটাই সে পাঠাবে, কিন্তু আমার এখানে কি লাগবে, এখানে কাস্টমারও হচ্ছে আউট পলিসি মেনটেন করবে, আবার সার্ভিস প্রোভাইডারও ইম্পোর্টে কাস্টমারের প্রিফিক্সটাই শুধু অ্যালাউ করবে। ওই জিনিসগুলো মেনটেন করা হবে, কিন্তু ডিফল্ট অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে যা থাকবে সবই চলে যাবে আর কি। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা প্রথমে যেটা মেক শিওর করব যে আমরা এই GGCFN এর রেসপেক্টে যে প্রিফিক্সটা পাওয়া দরকার এটা পাচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটু কনফার্ম করব। তাহলে এখানে আমাদের কাস্টমার ওয়ানের রেসপেক্টে 3টা বিজিপি ফর IPv4 এবং IPv6 আমরা কমপ্লিট করছি। এবার হচ্ছে রাউট পলিসি তৈরি করব। রাউট পলিসি তৈরি করব এখানে আমাদের এই যে জিজিসির যদি চিন্তা করি, জিএসি যদি চিন্তা করি, তাহলে এই রাউটারে এই ইন্টারফেসটা জিএসি ভিআরএফ এর ভিতরে নিতে হবে, এবং বিজিপিটাও আমার জিএসি ভিআরএফ এর রেসপেক্টে কনফিগার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখি যে আমাদের শো রাউট, আমরা যদি শো রাউট দেই, তো এটা তো আমার রাউট টেবিল। তো এরপরে হচ্ছে শো রাউট হচ্ছে ভিআরএফ। হ্যাঁ, স্পেসিফিক ভিআরএফ এর রাউট টেবিল দেখতে হইলে আমাকে বলে দিতে হবে এভাবে জিইসি। তাহলে জিইসি ভিআরএফ এ আমি পপ রাউটার ওয়ানে যেটা পাচ্ছি এই রাউট গুলো পাচ্ছি। হ্যাঁ, জাস্ট ডিরেক্টলি কানেক্টেড, যেটা ওইটা দেখাচ্ছে, কাস্টমারের প্রিফিক্স দেখাচ্ছে না, কারণ ওই যে iOS X এর প্রিফিক্স অ্যাকসেপ্ট করে নাই আর কি। এবার তাহলে আমরা চলে যাব শো রানিং কনফিগ রাউট পলিসি। রাউট পলিসির কাজটা এখন করবো। রাউট পলিসি এখানে যেমন দেওয়া আছে কাস্টমার ওয়ান IPv4 ইন, এরকম একটা পলিসি দেওয়া আছে। তাহলে এই পলিসিটাকে আমরা একটু মডিফাই করি। তো প্রথমে এখানে প্রিফিক্স লিস্ট একটা দেওয়া আছে যে শো রানিং কনফিগ প্রিফিক্স সেট, এটা কাস্টমার ওয়ান প্রিফিক্স V4, কাস্টমার ওয়ানের প্রিফিক্সটা এখানে অ্যালাউ করা আছে। তাহলে এই পলিসিতে কি করা হয়েছে, অতিরিক্ত কমিউনিটি সেট করা হয়েছে। তো কমিউনিটির এই পার্টটা আমরা একটু পরে আসতেছি। আমরা নর্মালি কাস্টমারের প্রিফিক্সটা অ্যালাউ করি। কাস্টমার ওয়ান, আমি এখানে 3টা সার্ভিসের জন্য কাস্টমার ওয়ান ইন্টারনেট IPv4 ইন এইভাবে করে চিন্তা করলাম। ইন্টারনেট IPv4 ইন, কাস্টমার ওয়ানের IPv4 প্রিফিক্স এখানে অ্যালাউ হয়েছে। দেন কমিউনিটির পার্টটাতে পরে আসতেছে, জাস্ট পাস করছে। এবার হচ্ছে কাস্টমারের জিজিসি, আমরা ইন্টারনেটের জায়গায় আমরা কি দিব, জিজিসি। জিজিসি একই প্রিফিক্স ম্যাচ করবে এবং অ্যালাউ। তারপরে কি ফাইনালি হচ্ছে এফএলএ। তাহলে 3টা পলিসি আমি তৈরি করে ফেললাম কাস্টমারের রেসপেক্ট, 3টা পলিসি তৈরি করে। তাহলে এটাকে আমরা এখন কপি দেন পেস্ট এখানে দিয়ে দিলাম। ডু শো রানিং কনফিগ রাউটার বিজিপি। রাউটার বিজিপিতে আমাদের কাস্টমার ওয়ানের রেসপেক্টে যে পেয়ারিং গুলা আমি নিয়ে নিচ্ছি। যে রাউটার বিজিপি এটার ভিতরে যাব, যে আমাকে কাস্টমার ওয়ানের জন্য পেয়ারিং, ইন্টারনেট পেয়ারিং হচ্ছে এইটা 8.2, এটা একটা পেয়ারিং।
এটাকে কপি করলাম, এটা গ্লোবাল রাউটিং টেবিল অনুযায়ী। আর V6 এর জন্য ডাবল কোলন এটাই তো না, 6 হ্যাঁ এটা V6 এর জন্য এটা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিআরএফ এফএন এ ভিআরএফ এফএন এর ভিতরে গিয়ে IPv4 এবং IPv6 লিখবে। তারপরে হচ্ছে ভিআরএফ জিজিসি, ভিআরএফ জিজিসি এর ভিতরে গেলাম, দেন ভিআরএফ জিজিসি এর ভিতরে IPv4 এবং v6 লিখবে। এই হচ্ছে আমাদের বিজিবির কনফিগারেশন। এখানে আমাকে কি করতে হবে এখন? রাউট পলিসি আমরা অ্যাপ্লাই করব, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ওকে, দেন আমরা এখান থেকে স্টার্ট করতেছি। এটা হচ্ছে কাস্টমার 1। রাউট পলিসি হচ্ছে প্রথমে ইম্পোর্টটাকে মেক করি, কার ভিতরে যাবে? এটা যাবে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি ভিতরে যাবে। রাউট পলিসি, এটার নাম দিব হচ্ছে, এটা ইন্টারনেটের রেসপেক্টে, মানে ইন্টারনেট প্রাইমারি, ইন্টারনেট IPv4 ইন। এইখানে ইন্টারনেট IPv4 ইন। আচ্ছা, এরপরে হচ্ছে V6। V6 এর জন্য কোনো পলিসি করছি? না, করিনি। তাহলে বিপদটাই শেষ করি আগে। এফএন এর ক্ষেত্রে রাউট পলিসি, এটা কিন্তু এটা এফএন এর জন্য যেটা করছিলাম, এটা কাস্টমার 1 এফএন IPv4 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জিজিসি, কপি, জিজিসি, জিজিসি এর জন্য এটা, জিজিসি এর জন্য পলিসি হচ্ছে যেটা জিজিসি IPv4, জিজিসি IPv4। তাহলে এখানে IPv4 এর রেসপেক্টে আমার ইম্পোর্ট পলিসি ডান। ইম্পোর্ট পলিসিটাকে আগে পুশ করি, তারপরে বাকিটা আসতেছে। রাউট পলিসি গুলো অ্যাপ্লাই করছিলাম, রাউটার BGP 8.2 কে, দেন এখানে পাস অল হিসাবে আছে IPv6 এ, ডান। আপনারা তো বুঝতেছেন তাই না? তো ঝামেলার। হ্যাঁ, মানে কনফিগারেশন বেশি আর কি, তাই না? অনেক হ্যাঁ, কিছু করতেছেন। অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, ভিআরএফ এফএন এর ভিতরে গেলাম, তারপরে নেইবার ডিক্লেয়ার করলাম। Okay, তারপরে এক্সিট করলাম, তারপরে এক্সিট করলাম, ভিআরএফ এর ভিতর থেকে বের হয়ে গেলাম। দেন হচ্ছে জিজিসি। ওকে, ওকে, দেন রুট কমিট। আচ্ছা, তাহলে এখন আমরা এবার দেখি আমাদের কনফিগারেশন আসলো কিনা। শো রানিং কনফিগ রাউটার বিজিপি। কারণ আমরা একটু মিলাই নিব যে আমরা যে পলিসিটা দিচ্ছি সেটা কারেক্টলি অ্যাপ্লাই হয়েছে কিনা। হ্যাঁ, যেটা বলছিলাম যে ইন্টারনেটের রেসপেক্টে আমরা ইম্পোর্ট একটা পলিসি দিব, আর IPv4 এর ইন্টারনেটের পিয়ারিংটা ছিল হচ্ছে 8.2, 8.2, এবং এখানে আমরা একটা ইম্পোর্ট পলিসি অ্যাপ্লাই করছি। এবং এই ইম্পোর্ট পলিসিতে কি বলছি? ইম্পোর্ট পলিসিতে বলছি কাস্টমারের এই প্রিফিক্সটা যদি হয় তাহলে অ্যালাউ হবে আর কি। হ্যাঁ, এই যে এইখানে বলছি যে কাস্টমার হচ্ছে একটা, এই কাস্টমার প্রিফিক্স V4, কাস্টমার 1 এর ভিতরে যেগুলো আছে সেগুলো অ্যালাউ হবে। আচ্ছা,
তো এটা গেল IPv4 এর জন্য হচ্ছে আমাদের এফএনএ বিআরএফ এর ভিতরে আমরা এই যে ইম্পোর্ট পলিসি দিছি, জেএসি বিআরএফ এর ভিতরে IPv4 এর এই ইম্পোর্ট পলিসি দিছি। তাহলে তিনটা ইম্পোর্ট পলিসি আমরা ক্রিয়েট করছি, তারপরে এখানে বিজিপিতে গিয়ে রেসপেক্টিভ নেইবারে গিয়ে অ্যাপ্লাই করছি। ওকে, এখন আমি একটু দেখবো যেটা শো বিজিপি বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। তাহলে এখানে IPv4 ইউনিকাস্ট সামারি, এই যে এখানে আমাদের কি দেখাচ্ছে, একটা দেখাচ্ছে মানে রিসিভ রাউট, হ্যাঁ, কিন্তু অ্যাডভার্টাইজ সে করবে না আর কি, এখনো এক্সপোর্টে এখনো কোনো পলিসি নাই, এই জন্য এই চিহ্নটা দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভিআরএফ ভিআরএফ জিজিসি IPv4 ইউনিকাস্ট সামারি। তো এখানেও একটা প্রিফিক্স আমি রিসিভ করতেছি, কিন্তু এই যে এখানে চিহ্ন আছে, সে এক্সপোর্ট করতেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এফএনএ তে আসি, এফএনএ এখানে আসি। ওকে, এখন এই তিনটার ক্ষেত্রে লাইক এফএনএ যদি আমরা রাউট টেবিলটা দেখি বিআরএফ, তখন দেখবো যে এই যে কাস্টমারের প্রিফিক্সটা কিন্তু আমি পেয়ে গেছি এই রাউট টেবিলে। এই রাউট টেবিলের নাম হচ্ছে কি, বিআরএফ এফএনএ, বিআরএফ এফএনএ, আলাদা রাউট টেবিল। আচ্ছা, আবার যদি এইভাবে দেখি শো রাউট বিআরএফ এফএনএ, তখন আমরা এফএনএ রাউট টেবিলে এই যে পিজিপি রাউটটা, কাস্টমারের পিজিপি রাউটটা পেয়ে গেছি বা পাবো আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইম্পোর্ট IPv4 এর ক্ষেত্রে কাস্টমারের প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে, আমি এটাকে রিসিভ করব। রিসিভ করার ব্যাপারটা আমরা কনফার্ম করলাম। এইবার আমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট ইন্টারনেটের ক্ষেত্রে আমি কি এক্সপোর্ট করব, আমার রাউটার থেকে ডিফল্ট রাউট এক্সপোর্ট, তাই না? শো রানিং কনফিগ দেখে আমাদের কোনো রাউট পলিসি করা আছে কিনা, ডিফল্ট রাউট ম্যাচ করে এরকম কিছু। ডিফল্ট রাউট পাস অল দেওয়া আছে, বা ডিফল্ট রাউট কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমরা নিলাম আবার, নিয়ে এখানে হচ্ছে প্রিফিক্স সেট, প্রিফিক্স সেট হচ্ছে কাস্টমার ওয়ান, এই প্রিফিক্স সেট। তাহলে এই প্রিফিক্স সেটে আমরা কি করবো, ওই পুরোটাই নিই। আচ্ছা, একটা মিনিট। ওকে, তাহলে ইন্টারনেটের রেসপেক্টে কি করব, আমরা ডিফল্ট রাউট দিব। হ্যাঁ, আচ্ছা, অনুরূপভাবে অন্য সার্ভিসগুলো রেসপেক্টে আমরা যে রাউট গুলো দিব কাস্টমারকে, ওইটা আমরা একটু সাজাই, যে লাইক জিজিসির ক্ষেত্রে জিজিসি নোডের প্রিফিক্স যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু মেক শিওর করি। প্রথমে IPv4 এর রেসপেক্টে আমি রেডি করতেছি। তাহলে প্রথমে প্রিফিক্স সেট, তারপরে হচ্ছে এখানে তাহলে কাকে ম্যাচ করাবো, ডিফল্ট রাউট ম্যাচ করাইলাম, তারপরে পারমিট করলাম, তার মানে অনলি ডিফল্ট রাউট পারমিট হইল। ওকে, এটা ইন্টারনেট রাউটারের রেসপেক্টে গেল। এখন আমি জিজিসি রাউট যদি চিন্তা করি, এখন জিজিসি রাউটের ক্ষেত্রে উম, এইখানে দিলাম জিজিসি, জিজিসি প্রিফিক্স V4। তাহলে জিজিসি প্রিফিক্স হচ্ছে আমার এখানে মাল্টিপল নোড থাকতে পারে, তো এখানে যেটা দেখানো হয়েছে সিঙ্গেল নোড দেখানো হয়েছে। তো সিঙ্গেল নোডের আমার প্রিফিক্স হচ্ছে 209.165.11.0/27। এটা একটা, যদি মাল্টিপল হয় তাহলে কমা দিয়ে এখানে আবার দিতে হয়। যেমন পয়েন্ট টু পয়েন্ট আইপিটাও যদি আমি এখানে ধরি 209.165, যদিও সার্ভিং আইপি হচ্ছে এই ব্লকটা 10.0/30.10.0/30। আচ্ছা, তাহলে আমার দুইটা জিজিসি প্রিফিক্স আমরা কাস্টমারকে দিব, সেটা এখানে উল্লেখ করলাম। আর এইখানে আমি নাম দিলাম জিজিসি রাউট V4, জিজিসি রাউট V4। ওকে, তাহলে এটা কাকে ম্যাচ করাবো, জিজিসি এই প্রিফিক্স সেটটাকে ম্যাচ করাবো। তাহলে এখানে জিজিসি রাউট পলিসি তৈরি হয়ে গেল। এবার সেম ভাবে আমরা এফএন এর আউট পলিসিটা তৈরি করি। এফএন এর আউট পলিসিতে আমাদের অনুরূপভাবে দুইটা প্রিফিক্স এখানে কনসিডার করতে হবে। একটা হচ্ছে 209.165.11.64 হচ্ছে 26। আচ্ছা, 10.4 10.4/30।
ওকে, এটা হয়ে গেল। এটা তাহলে আমি নাম দেবো কি এফএন, আলাদা করে বোঝার জন্য। এফএন এ প্রিফিক্স বি4, এফএন এ প্রিফিক্স বি4 এখানে ম্যাচ করাইলাম, এবং এটার নাম জিজিসি জায়গায় আমি দিয়ে দিলাম এফএন এ। তাহলে এখানে আমার আইপিভি4 এর রেসপেক্টে আমরা এর আগে ইন পলিসিটাকে মেক করছি, এখন আউট পলিসিটাকে মেক করলাম আর কি। আচ্ছা, এখানে হচ্ছে উম, এটাকে একটু শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা থাক, শর্টকাট করার জন্য যা আছে থাক। তাহলে এখানে যে পলিসিগুলো আমরা তৈরি করলাম, এই পলিসিগুলো তো আমরা বুঝছি। ডিফল্ট রাউট ইন্টারনেটের পার্সপেক্টিভে, জেইসি রাউট জেইসির পার্সপেক্টিভে, এফএন এর রাউট এফএন এর পার্সপেক্টিভ। ঠিক আছে? এটা কি কনফিউশন আছে? কনফিউশন নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের পপ রাউটারে পেস্ট করে দিলাম। এখন রেসপেক্টিভ নেইবার গুলো যেগুলো আছে, ওই নেইবার গুলোতে আমাদের এই পলিসি গুলো অ্যাটাচ করতে হবে আর কি। তাহলে ইন্টারনেটের রেসপেক্টে আমরা কি বলবো, যে ডিফল্ট রাউট ভি4, এটা হচ্ছে আমরা এক্সপোর্ট পলিসিতে দিয়ে দিব। এটা আমরা কি করব, এটা ডিরেকশন হচ্ছে ইন ছিল, এখন হবে আউট। রাউট পলিসি, এটা হচ্ছে ইন্টারনেটের আইপিভি4 পেয়ারিং, ইন্টারনেটের আইপিভি4 পেয়ারিং এ আমরা তাকে দিব হচ্ছে ডিফল্ট, তাকে আমরা দিলাম ডিফল্ট দিয়ে অ্যাডভার্টাইজ করে দিলাম। ওকে, ডান। তাহলে ইন্টারনেট আইপিভি6টা পরে মডিফাই করতেছি। তারপরে হচ্ছে জিজিসি রাউট, জিজিসি রাউট ভি4। জিজিসি রাউট হচ্ছে আমাদের জিজিসি বিআরএফ এর রেসপেক্টে আসবে। তাহলে এটাকে আমরা এখন কপি করলাম, কপি করে দেন পেস্ট। এটা ইনের জায়গায় আমরা দিব আউট, আর পলিসি রাউট পলিসির নাম হবে হচ্ছে আউট। ডান, আউট পলিসি রেডি হয়ে গেল, ইন আউট মেক, ডান। এরপরে হচ্ছে এফএনএ, এফএন এর রেসপেক্টে সিমিলার, এফএন এর আউট বি4। এফএন এর ক্ষেত্রে এখানে এফএনএ আমি এটাকে কপি করে পেস্ট করব। এবার হচ্ছে এফএনএ টা এখানে দিয়ে দিলাম, রাউট পলিসি এফএন এর আউট বি4, এটা দিলাম হচ্ছে আউট। তাহলে এখানে জিজিসি এফএন এর জন্য এফএন এর আউট, মানে যেটা অ্যাডভার্টাইজ করব ইন্টারনেটের ক্ষেত্রে ইন্টারনেট, ডিফল্ট রাউট, সবগুলো রেডি হয়ে গেল আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কনফিগারেশন, একটা মানে হচ্ছে বেসিক্স নেইবারটা আসলে দরকার নাই, একটা একটা করে দিই। তারপরে হচ্ছে এফএনএ আইপিভি4 এর জন্য যেটা, সেটা আমরা মডিফাই করছিলাম। এবার হচ্ছে বিআরএফ জিজিসি আউট পলিসি। তাহলে এখানে আমাদের আউট পলিসিটা রেডি হয়ে গেল, যে কি রাউট আমরা অ্যাডভার্টাইজ করবো আর কি। হ্যাঁ, শো রান কনফিগ রাউটার বিজিপি 130 100, রাউটার বিজিপি দিলে হইতো, যেহেতু সবই দেখতে চাচ্ছি। এখানে জিসি জিসি আইপিভি4 এর ইন আউট মেকশিওর করছি, এফএনএ এফএনএ ইন আউট মেকশিওর করছি। এটা কমন পলিসি তৈরি করলাম সব কাস্টমারের জন্য। ডিফল্ট রাউটটাও এখানে কমন পলিসি অল কাস্টমারের জন্য। এখানে এই যে 8.2 ডিফল্ট রাউট পিপল কাস্টমার, তাহলে এখানে আইপিভি4 এর রেসপেক্টে আমাদের ইন আউট পলিসি ডান। শো বিজিপি আইপিভি4 ইউনিকাস্ট ইউনিকাস্ট সামারি যদি দেই, তাহলে আমরা কাস্টমারের সাথে আইপিভি4 বিজিপি আপ, হ্যাঁ, এবং এখানে হচ্ছে যদি ইউনিকাস্ট দিই কাস্টমার
ওয়ান থেকে আমি এই যে 8.2, 8.2 নেক্সট হপ, এই নেক্সট হপ থেকে আমি কাস্টমারের আউট রিসিভ করতেছি। হ্যাঁ, রিজিন এস নাম্বার। আচ্ছা, তো অনুরূপভাবে যদি আমরা এখানে পিআরএফ জিজিসি এটা দেই, তাহলে জিজিসির আউট টেবিলে এই যে কাস্টমারের আউট চলে আসছে। তারপরে হচ্ছে এফএনএ, এফএনএ এখানে কাস্টমারের আউট চলে আসছে। তো এখানে যেটা দেখছিলাম যে সামারি বিআরএফ, বিআরএফ জিজিসিস আইপিভি4 ইউনিকাস সামারি, এই যে এখন আর কোনো এক্সক্লেমেটরি চিহ্ন নাই, একটা প্রিফিক্স আমি পাচ্ছি এবং অ্যাডভার্টাইজ হচ্ছে আর কি। দেন এফএনএ, এফএনএ ইজ ওকে। তার মানে এখন কাস্টমার জিজিসি এবং এফএনএ রাউট পাবে রেসপেক্টিভ পিয়ারিং দিয়ে আর কি। তাহলে আমরা যদি এখানে দেখি শো বিজিপি অল সামারি, তখন দেখবো যে আইপিভি4 এর রেসপেক্টে আমাদের আহ, এটা ঠিক আছে, এই যে ডিফল্ট রাউট আমি পাচ্ছি। হ্যাঁ, 8.1, 8.1 এইবার 8.1, ও আচ্ছা, এখানে 20.1 এবং 36.1, এখানে যে রাউটটা আসার কথা, নোডের যে প্রিফিক্সটা আসার কথা, এটা এখনো আসেনি। কারণ হচ্ছে আমাদের এইখানে এখনো পেন্ডিং আছে। তো এখানে কাস্টমার যে রাউটটা আমি এখানে অ্যাডভার্টাইজ করলাম বিহারেপে, কাস্টমারের রাউটটা আছে। আমি এখন এইখানে আমি দেখি যে আমার অ্যাগ্রিগেশন টুতে এই জায়গাটাতে যেহেতু নোডগুলো কানেক্টেড, সব ভিআরএফ আমাদের এখানে জিসিসি ভিআরএফ আছে, বাট বিজিবি কনফিগারেশন হয়নি এখন। হ্যাঁ, আচ্ছা, বা ইন্টারফেস আমি এখনো অ্যাড করিনি, ইন্টারফেস নাই। তাহলে কি করতে হবে এখন? সিমিলার কাজটা এখানে করতে হবে। এখানে আমাদের শো রানিং কনফিগ ইন্টারফেস, প্রথমে আমরা দেখতেছি জিজিসি 0/0/5, জি 0/0/0/5, এই পোর্ট, এটা কি আছে 0/0/5। এই 5-এ তো এমটিউ দেওয়ার দরকার নেই, 5 তো ব্যাকবোনে না, এটা তো জিসি নোড কানেক্ট, এটাতে এমটিউ লাগবে না। 0/6, এটাতেও এমটিউ লাগবে না, শুধু এমপিএলএস ব্যাকবোনে এম2 সেট। ওকে, তাহলে এগুলো কি হবে, রেসপেক্টিভ ভিআরএফ এ হবে, তাই না? দেন এমটিউ আমরা রিমুভ করে দিচ্ছি, নো এমটিউ। আর এখানে আইপিভি4 অ্যাড্রেস 5 নম্বর থেকে নো করে দিলাম, নো করলাম, ভি6 অ্যাড্রেস, আইপিভি4 ভি6 দুইটাই নো করে দিলাম। এরপরে কি করব, ভিআরএফ জিজিসি, এটা জিজিসি ভিআরএফ এর ভিতরে আসবে। ওকে, এই যে 5 নম্বর ইন্টারফেস। এরপরে হচ্ছে আইপিভি4 এবং ভি6 আইপিটা এখানে কনফিগার হবে, দেন ইন্টারফেস ভিআরএফ এর ভিতরে আমি নিয়ে নিলাম। Done. অনুরূপভাবে ইন্টারফেস 6 এটা এফএনএ ভিআরএফ এর ভিতরে আসবে, আমাদের এমটিউ ভ্যালুটা এই ইন্টারফেসে থাকবে না। ভিআরএফ, সরি, আগে আইপি নো করতে হবে। আইপি হচ্ছে নো, হচ্ছে নো আইপিভি6 অ্যাড্রেস। ডান। এরপরে হচ্ছে ভিআরএফ, ভিআরএফ এফএনএ, দেন আইপিভি4 অ্যান্ড ভি6 অ্যাড্রেস, দেন কমেন্ট। তাহলে এখানে আমাদের ইন্টারফেস যেটা মডিফিকেশন দরকার ছিল সেটা ডান। শো রানিং কনফিগ ইন্টারফেস 0/0/5, গিগাবাইট ইথারনেট 0/0/5, ভিআরএফ জেজিসি, এবং 6 হচ্ছে ভিআরএফ এফএন। আচ্ছা, এখানে আমরা দেখি আমাদের বিজিবি কনফিগারেশনটা আছে কিনা। শো রানিং কনফিগ রাউটার বিজিবি, রাউটার বিজিবিতে জিএসসি এবং এফএন এর সাথে আমাদের কোনো বিজিবি কনফিগারেশন আছে কিনা। তো এখানে আচ্ছা, এই যে 136.0.40, রিমোট এস পাস অফ, সবকিছু পাস করা আছে। এফএন এর ক্ষেত্রেও এখানে পেয়ারিং করা আছে, কিন্তু এটা এখন পেয়ারিং গুলো কোথায় চলে যাবে, ভিআরএফ এ চলে যাবে, তাই না? এখন পেয়ারিং গুলো চলে যাবে হচ্ছে ভিআরএফ এ।
আচ্ছা, তাহলে আমরা এই কনফিগারেশনটাকে একটু মডিফাই করি এবার। প্রথমে আমরা বিজেপির ভিতরে যাব। বিজেপির ভিতরে গিয়ে আমাদের এখানে জিজিসি এবং এফএন এর রেসপেক্টে যে বিজেপি গুলো আছে ওই নেইবার গুলোকে নো করে দিই। মানে গ্লোবালি এখন থাকবে না এটা, এটা নো। এফএন এর ক্ষেত্রে এটা নো। আচ্ছা, বেসিক্স হচ্ছে আইটেম। সবগুলো নেইবার হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে ভিআরএফ জিজিসি, জিজিসি ভিআরএফ এর ভিতরে আসলাম। জিজিসি ভিআরএফ এর ভিতরে এসে আমরা জিজিসি ভিআরএফ এর জন্য আরডি, আরডি ভ্যালুটা সেট করব। আরডি, আরডি সেট করলাম। দেন হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4, IPv4 ইউনিটেস্ট, এটা বলবো। দেন অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিটেস্ট। দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমরা এনাবল করলাম, ভিআরএফ এর ভিতরে আছে। হ্যাঁ, এখন দুইটা নেইবার আমরা এখানে নিয়ে আসবো আর কি। জেজিসির জন্য যে দুইটা নেইবার, এটা একটা নেইবার ছিল জেজিসির জন্য 36040, এটা দিয়ে দিলাম, এক্সিট করলাম। আচ্ছা, এখন আমরা ভিআরএফ এর ভিতরেই আছি এবং জেজিসির জন্য IPv4 নেইবার যেটা ছিল এটা আর একটা নেইবার ছিল, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, কমেন্ট করলাম। আচ্ছা, কি বলছে এখানে যে এরর দিচ্ছে। এরর দেওয়ার কারণটা হচ্ছে আমাদের গ্লোবাল যে বিজিপি এটার ভিতরে VPN v4 VPN v6 আমি এনাবল করিনি, এটা হচ্ছে কারণ। আচ্ছা, তাহলে আমি এখন কার ভিতরে আছি, তাহলে আমরা এক্সিট করি, এক্সিট করি, এক্সিট করে বিজেপির ভিতরে আছি। অ্যাড্রেস ফ্যামিলি আমরা VPN v4, এই VPN v4 উনিকাস্ট, এটা এনেবল করলাম। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি VPN v6 এনেবল করলাম। দেন কমেন্ট করি, নাও ইটস ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, বেসিক জিনিসটা। সরানি কনফিগ রাউটার বিজিপি, বিজিপি পার্টে আমাদের VPN v4, তাহলে প্রতিটা রাউটারেই কিন্তু VPN v4 এবং VPN v6 আমাদেরকে এনেবল করতে হবে প্রতিটা রাউটারে, MPLS ব্যাকবোনে যে রাউটার গুলো থাকবে। ওকে, তারপরে এখানে দুইটা নেইবার এখানে আমরা কি করছি, জিএসসি ভিআরএফ এ দুইটা নেইবার এখানে দিছি। আহ কি হইলো, এফএনএরটা গেল, এফএনএরটা দেইনি। ও, তাই তো, দেই নাই। আচ্ছা, যাও, এবার দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা বিজেপির ভিতরে যাব, বিজেপির ভিতরে গেলাম, গিয়ে হচ্ছে ভিআরএফ এফএনএ, ভিআরএফ এফএনএ, কিন্তু এফএনএ বিজেপি তো এখানে নাই, রিমুভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আরডি হচ্ছে ছিল আমার এটা 102 এফএন এর জন্য, আর অ্যাড্রেস ফ্যামিলি IPv4 v6 এনাবল করলাম। আচ্ছা, গেলাম ভিআরএফ এর ভিতরে আছে, তাহলে কোথায় কপি করতে হবে, আহ মুভ করছি এই জায়গায় সবগুলা। এর জন্য এটা একটা নেইবার, একটা নেইবার। আপনারা চুপচাপ, কি কমপ্লেক্স মনে হচ্ছে নাকি? জি ভাই, একই কমপ্লেক্স জিনিস, মনে হচ্ছে। একই জিনিস, জাস্ট রিপিটেশন হচ্ছে ভাই, কমপ্লেক্স মনে করার কিছু নাই। ভাই একটা বুঝে গেলে বাকিগুলো তখন হয়তো আরো সহজ হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে আর কি। আমি শুধু একটা কাস্টমারের একটা লিঙ্ক নিয়ে কাজ করতেছি, কিন্তু একটা লিঙ্ক নিয়ে কাজ করতে গিয়ে আমার এনভায়রনমেন্টই তো ঠিক নাই, এটাও ঠিক করতে হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বিজিবি পার্টটা ওকে হয়েছে। সো রানিং কনফিগ রাউটার এই জন্য একটু বড় মনে হচ্ছে আপনাদের কাছে। এখন আমাদের এই যে এফএনএ বিআরএফ এর ভিতরে এফএনএ বিআরএফ এর এফএন এর সাথে বিজিপি পোর্শন চলে আসছে, জিইসির ভিতরে জিইসি পোর্শন চলে আসছে। এখন আমরা যদি শো বিজিপি ভিআরএফ জিজিসি আইপিভি4 ইউনিকাস্ট আইপিভি4 ইউনিকাস্ট দিলাম। এখন দেখেন এই যে কাস্টমারের প্রেফিক্স কিন্তু চলে আসছে। চলে আসছে কি না আসে নাই এখন, কাস্টমারেরটা এখনো পাইনি আমি। এখানে পাইছি যেটা সেটা হচ্ছে কি নোডের প্রিফিক্স। হ্যাঁ, এই যে দেখেন নোডের প্রিফিক্স পেয়ে গেছি 2730। যদি এফএন এর ক্ষেত্রে যদি যাই, এফএন এর জন্য যদি যাই, তাহলে এখানে এফএন এর ক্ষেত্রে এফএন এর নোডের প্রিফিক্স পেয়ে গেছি আমি অ্যাগ্রিগেশন টুতে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে কি, যখন আমার এই রাউটারের সাথে, যখন এই রাউটার কমিউনিকেট করতেছে এটা কিন্তু ভায়া হয়ে কমিউনিকেট হচ্ছে। মানে আমি আমার নেইবার করছি কার সাথে, আর আর এর সাথে, আর আর ওকে রাউট পাঠাবে। তার মানে এই যে ও ও যে পাঠাবে রাউট, এর তো ভিপিএন ভি4 ভিপিএন ভি6 ক্যাপাবিলিটি নাই। ঠিক আছে, এ পাঠাচ্ছে, এ তো রিসিভের ক্যাপাবিলিটি নাই বা রিসিভের ক্যাপাবিলিটি নাই। তাহলে কি করতে হবে আমাদের, অন্যান্য যে রাউটার গুলো আছে সবগুলোতেই ভিপিএন ভি4 ভিপিএন ভি6 আমাদের কি করতে হবে, অ্যানাবল করে নিতে হবে। তাহলে এই রাউটটা যখন আর আর এর কাছে যাবে, আর আর তখন ওই ভিপিএন ভি4 বা ভিপিএন ভি6 দিয়ে রাউটটা অ্যাগ্রিগেশন টুতে পাঠিয়ে দিতে পারবে। এখন পাঠাইতে পারছে না। এখন এখান থেকে সে রিসিভ করছে পপে রাখছে, এখান থেকে সে পাঠাইছে অ্যাগ্রিগেশন টুতে রাখছে, এখান থেকে এখানে আসতেছে না বা এখান থেকে ওখানে যাচ্ছে না, কারণ এটা কমিউনিকেশন হচ্ছে আর আর হয়ে। তাহলে আমাদের প্রতিটা রাউটারেই আমাদের যে কাজটা এখন হবে যে এই লাইনটা দিয়ে দেওয়া। সো রানিং কনফিগ রাউটার বিজিপি, রাউটার বিজিপিতে আমাদের এই দুইটা লাইন হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। রাউটার বিজিপিতে যাব আমরা, ভিপিএন ভি4 এবং ভিপিএন ভি6, এই দুইটা জিনিস আমাকে কনফার্ম করতে হবে। তাহলে রাউট পলিসিটা IPv4 v6 এটা তো আছে, রাউটার আইডি তো আছে প্রতিটা রাউটারে, এটা লাগবে না। আচ্ছা, এটার পরে কি দিব আমরা, রুট দিব, তারপরে কাউন্ট, ব্যাস শেষ। হুম। তাহলে এবার চলে আসি হচ্ছে রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 1, পপ রাউটার 2। আপনারা যখন কনফিগার করবেন কনফিগারেশনটা অনেক মানে ছোট হয়ে আসবে। আমি এখন রেডি করে দিচ্ছি সবগুলো, কারণ এই এই জিনিসগুলো তো অন্য রাউটার মানে পুনরায় করা লাগবে না, এটা ওয়ান টাইম। হ্যাঁ, এটা ওয়ান টাইম কনফিগারেশন। এটাকে আমি ক্যাপাবিলিটি রো করাইলাম ভিপিএন ভি4 ভিপিএন ভি6, তারপরে সিসকো কনফিগারটা দিলাম, এটা দিলাম। এবার হচ্ছে অ্যাগ্রিগেশন 1, সিসকো সিসকো কনফিগারটা দিলাম, রাউটার 2। ওকে, তাহলে এটা গ্রো হয়ে গেল। এখন অ্যাগ্রিগেশন 2 তে চলে আসবো। অ্যাগ্রিগেশন 2 তে আমি রাউট টেবিল দেখছিলাম, এফএনএ বা জিজিসির যে রাউট টেবিল দেখছিলাম, সব বিজিপি ভিআরএফ এফএন আইপিভি পুরো কাজটা। হ্যাঁ, এখন আমার রাউট টেবিলের এখনো কোনো চেঞ্জেস নাই। তাহলে আমাকে এখন দেখতে হবে যেটা আর আর এর সাথে বিজিপি গুলো আপ হয়েছে কিনা। সো বিজিপি
VPN v4 show route IPv6 unicast, IPv4 unicast. Okay, but VPN v4 show BGP, VPN v4 unicast. VPN v4, VPN v6. Okay, then aggregation to the router এ তাহলে এখন আমাদের route policy Cisco show BGP VPN v4 টেবিলে রাউট অলরেডি আমি পাচ্ছি। VPN v4 যেমন হচ্ছে একটা পাচ্ছি 1002 যেটা VRF-FN এ, আর আরেকটা পাচ্ছি হচ্ছে জিজিসি। তার মানে এটা তো 100% যাওয়ার কথা, হয়তো বা একটু সময় নিচ্ছে। Still not. আগে RR এ যেতে হবে, দেন সে কোথাও যাবে। Okay, এখন আমাকে দেখতে হবে কমিউনিটি ফেক, তো অটোমেটিক্যালি যাওয়ার বিজিপি আইবিজিপি হচ্ছে ও আচ্ছা, এখানে আমাদের একটু ভুল আছে। সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস ফ্যামিলি আমরা এখানে এনাবল করছি, কিন্তু আইবিজিপি নেইবার গুলোতে আমরা v4 v6 করছি, কিন্তু এই VPN v4 বা VPN v6 এটাকে কল করিনি। এই জন্য ও আসলে অ্যাড্রেস ফ্যামিলিটা পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে না, এই জন্য আসলে ও নিয়ে যেতে পারছে না। বিষয়টা হচ্ছে এটা আর কি। ওকে, বুঝতে পারছেন, কোনো নেইবারই কিন্তু কল করা নাই, আমরা এনেবল করছি, বাট ওটাকে তো কল করতে হবে। যেমন আমরা এই যে V4 এর নেইবার অ্যাড্রেস ফ্যামিলিকে কল করছি, তারপরে কাজ করছি, এখানে তো কল করা হয়। ওকে, তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? জি না, আছে কি কারো? মাথা ঘুরতেছে, মাথা ঘুরতেছে নাকি? ওই যে ভিপিএন করে আলাদাভাবে ডিক্লেয়ার করতে হচ্ছে, ওইটাই ইয়ে বারবার হ্যাঁ, আপনাকে ওই যে এডিট করে মানে হ্যাঁ, আগেরটা বাদ দিয়ে করতে হচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, IPv6 একটা সিঙ্গেল নেইবার দিয়ে দেখি। IPv6 আমাকে নেইবার ডিক্লেয়ার করতে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 নেক্সট হচ্ছে। আচ্ছা, দেখি দেখি, সমস্যা নেই।
এক্সিট করলাম, নেইবারের ভিতরে আছি। এবার অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন V6, অ্যাড্রেস ফ্যামিলি, সরি, এক্সিট। IPv6, ও এটা V6 সাপোর্ট করে না, ভিপিএন V6, এই জন্য নিচ্ছে না। যাক, আমাদের আইপিভি কোড দেখতে পারলেই তো হবে আর কি, সমস্যা নাই। আইপিভি কোডটাই আমরা আপলোড করি। এখন আমার ফাইনাল বিজিপি কনফিগারেশনটা আসবে হচ্ছে রানিং কনফিগ ওটা বিজিপি। ফাইনাল বিজিপি কনফিগারেশনটা আসবে, স্পেশালি আইবিজিপি পোর্শনে আমাদের চেঞ্জটা আসবে। আমরা এখানে হচ্ছে বিজিপির ভিতরে যাব, VPN v4 VPN v6 এই দুইটা কনফার্ম করবো যে আছে কিনা। আইবিজিপি নেইবার যেগুলো আছে সেগুলোতে VPN v4, হ্যাঁ, এই অ্যাড্রেস ফ্যামিলিটা লক করতে হবে। 3, যে VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি চলে আসছে, 4 চলে আসছে, 5 চলে আসছে, VPN v4 6। ওকে, ডান। তাহলে এখানে IPv4 এর ক্ষেত্রে আমাদের VPN v4 এবং VPN v6 এটা আমাদের ক্যাপাবিলিটি চলে আসে। শো বিজিপি অল অল সামারি এখন যদি দেই তাহলে আমরা রেসপেক্টিভ অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে নেইবার গুলো দেখতে পাবো। যেমন এখানে দেখেন, এই যে VPN v4 নেইবার গুলো চলে আসছে। নাও নেগোসিয়েশন, মানে কোনো অন্য রাউটার গুলো এখনো কনফিগারেশন হয়নি আর কি, এই জন্য ওখানে দেখাচ্ছে নাই আর কি। তাহলে সেম জিনিসটা আমাদের যদি IPv6 এর পোর্শনটা বাদ দিই, V6 এর পোর্শনটা বাদ দিই, তাহলে এটা যদি আমার পরবর্তী ইয়ার আউটারের রেসপেক্টে চিন্তা করি, কি বলে, ফোর আউটার টু, এর ক্ষেত্রে কি হবে, এইটা শুধু চেঞ্জ হবে তাই না, এটা 1 হবে। নেক্সট অফ সেল VPN v4, এটা ঠিক আছে। তারপরে 3, এটা নর্মাল আইবিজিপি, বাকিগুলো ঠিক আছে। 3, ডান, 4, 5, 6, হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে। এটাকে আমরা রাউটার 2 তে একদম এটাকে রাউটার 2, এটা রাউটার 1 এ যেটা আমরা দেখছিলাম অল সামারি, এখন একটা VPN v4 এখানে একটা আপ হয়ে যাওয়ার কথা, তো এটা আইডিয়াল দেখাচ্ছে। IPv6 IPv4 0/2 VPN v4 unicast show basically for unicast, এই যে আপ হয়ে গেছে, প্রেফিক্স আদান প্রদান হচ্ছে না, বাট ইটস আপ নাও। কোর রাউটার 1 এবং কোর রাউটার 2 ডান। এবার হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 1, এখানে Cisco, এখানে হচ্ছে আমাদের দুইটা নেইবার হবে, আইবিজিপি নেইবার। শো রানিং কনফিগ রাউটার বিজিপি, এখানে আমাদের যেটা VPN v4 এটা তো আছে, এটাকে কপি করে
আইবিজিপি নেই, এবার আইবিজিপি হচ্ছে 1 আর 2, এই দুইটা। তো 1 আর 2, 1 আর 2-এ এই জায়গাটায় শুধু অ্যাড হবে হচ্ছে এই লাইনটা অ্যাড হবে। রাউট রিপিটেড লাইন, এটা রাউট রিপিটেড লাইন হবে না, Just এটা এসে এই লাইনটা বাদ যাবে, কিন্তু নন আর আর কি। এইটারে কপি করে নিলাম। আচ্ছা, ডিফারেন্ট রিপোর্ট এটা, তাহলে এখানে নেইবার 1 এবং নেইবার 2 প্রতিটা রাউটারের ক্ষেত্রে একই হবে। ভিপিএন V4 অ্যাড্রেস, তাহলে এটা হচ্ছে আমাদের কি রুট কমিট, এটা হচ্ছে নন আর আর যেগুলো আছে সবগুলোতে একই কনফিগারেশন। তার মানে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 1 কনফিগ টার্মিনাল, অ্যাগ্রিগেশন 2 টার্মিনাল, পথ রাউটার 1, পথ রাউটার 2। সবগুলো ডান। এখন আমি এই রাউটার থেকে VPN V4 এর স্ট্যাটাসটা দেখতে পারবো। সবগুলো অফ হয়ে গেছে, একটা অফ হয়নি। এবং এখানে প্রিফিক্স কাউন্টও চলে আসছে, যে কোনটা থেকে সে প্রিফিক্স পাচ্ছে সেটাও চলে আসছে। 6, এটা অফ হয়নি, চলে আসছে, অফ হয়ে গেছে আর কি। এখন আমাদের এইখানে যে আমরা তো VPN V4 দেখলাম, এখন VPN V4 রাউটটাও আমি দেখতে পাবো। এখানে দেখেন VPN V4 রাউট, এই যে এই কমিউনিটি ট্যাগটা আমরা কিসের জন্য করছিলাম, এফএন এ, তাই না? দেখেন এই যে এফএন এ নোডের প্রিফিক্স, হ্যাঁ, চলে আসছে, কাস্টমারের প্রিফিক্স এগুলো আসছে। তারপর জিএসি এর নোডের প্রিফিক্স, কাস্টমার প্রিফিক্স চলে আসছে। এখন আমি যদি কাস্টমারের এই জায়গাটায় যেটা দেখছিলাম, কাস্টমার কোনো প্রিফিক্স পাচ্ছিল না, আমি পলিসিতে অ্যালাউ করছিলাম কিন্তু পাইনি। এখন যদি দেখি শো বিজিপি অল সামারি, তখন দেখবো এখানে প্রিফিক্স চলে আসছে আর কি। এই যে দেখেন দুইটা প্রিফিক্স এটা দিয়ে পাচ্ছে, দুইটা প্রিফিক্স এটা দিয়ে পাচ্ছে। আর যদি আমি চেক করি কোন প্রিফিক্স পাচ্ছে, সেটা হচ্ছে IP v4 উনিকাস্ট নেইবার, নেইবার আইপি হচ্ছে 20.1, এটা হচ্ছে জিজিসির জন্য। আরে জিজিসি নট এ প্রিফিক্স। আর একটা হচ্ছে 36. এটা হচ্ছে এফএনও নট এ প্রিফিক্স, চলে আসছে। তাহলে এখানে আমাদের কি দাঁড়াইলো, যে আমি এই নোডের প্রিফিক্স গুলো পেয়ে গেলাম। এই শুধু এখানে আমি বিআরএফ করছি আর এখানে বিআরএফ করছি, হ্যাঁ, এগুলোতে কোনো বিআরএফ টিআরএফ নেই। ও হচ্ছে পাঠাইছে এখানে, এইখান থেকে এখানে আসছে, দেন আমি পাচ্ছি আর কি। আবার অনুরূপভাবে কাস্টমারের প্রিফিক্সও এখানে নোডে অ্যাডভার্টাইজ হবে আর কি। ঠিক আছে, আজকে তাহলে এটাকে এক্সটেন্ড করতেছি না। আজকে এমনিতে মনে হয় অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু এখানে অ্যাড হয়েছে আর কি। তো এইখানে আমরা এটাকে আরো ইয়া করবো হচ্ছে সামনের ক্লাসে আর কি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখি। কোনো কোয়েরি আছে? না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা কি প্র্যাকটিস করতে যাচ্ছেন? এই কিছু এতটুকু বলেন না প্র্যাকটিস কেন? করেন যে এই যে
পপ রাউটারের সাথে কাস্টমারের যে বিজিপি, হ্যাঁ, এটা তো ইজি, রাইট? আমি হচ্ছে জি। শুধু এইটা কমপ্লিট এটা করছি। আপনারা হচ্ছে কাস্টমার ওয়ানের এই সেকেন্ডারির পোর্শনে জাস্ট এটার সাথে এটার বিজিপি রাউট পলিসি তো তৈরি করা আছে, এই জায়গায় রাউট পলিসি তৈরি করা আছে। এই রাউটার থেকে রাউট পলিসি গুলো এই রাউটারে কপি করে দিয়ে দিবেন, একই রাউট পলিসি, ঠিক আছে? কাস্টমার ওয়ানের জন্য তৈরি করা আছে, কাস্টমারের টু এর জন্য করতে হলে ওটাকে একটু এডিট করে নেবেন। জাস্ট এই পোর্শনটুকু কমপ্লিট করার চেষ্টা করেন। আমি ল্যাব অন রাখতেছি। এখন অন রাখবো না কালকে দিনে করবো? এখন আর করা হবে না, অন্য কেউ করবেন। ওকে, ঠিক আছে, তাহলে কালকে আমাকে একটু নক আচ্ছা, করেন। আজকে আমি- আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।